আচ্ছা, এর পরেরটা এটার মতো সিমিলার, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। এবার আমরা মেথডকে ওভারলোডিং না করে ডাইরেক্ট কনস্ট্রাক্টর হচ্ছে ওভারলোড করবো, ঠিক আছে। আচ্ছা, যেমন এই যে এখানে স্যার এখানে দিছে একটা এক্সাম্পল, এই যে ওভারলোড ডেমো, ঠিক আছে। তো এখানে ডাইরেক্ট, আচ্ছা এটা না, এটা তো মেথড ওভারলোডিং। এই যে বক্স ক্লাস, স্যার হচ্ছে ডাইরেক্ট বক্স ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে এটাকে ওভারলোড করছে। এখন জাস্ট আমরা যে মেথডে যখন আরেকটা মেথড বা ফাংশনের ওভারলোড করছিলাম, এবার শুধু মেথডের জায়গায় সেটা কনস্ট্রাক্টর হবে, ঠিক আছে। কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর হচ্ছে ওই ক্লাসের সেম নাম দিয়ে যদি আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, সেটাই হচ্ছে কনস্ট্রাক্টর। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে, create a class with box with overloaded constructor to initialize dimensions differently, ঠিক আছে। তাহলে একটা বক্স ক্লাস ক্রিয়েট করতে হবে আর সেখানে আমাদের কনস্ট্রাক্টর ওভারলোডিং দেখাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি কনস্ট্রাক্টর ওভারলোডিং নামে। এখানে যে কোনো কিছু যে কেউ নাম দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এত বড় নাম না দিয়ে আমরা ছোট নাম দিই, কন ওভার, ঠিক আছে, ডট জাভা শর্টকাটে লিখলাম। বড় নাম হলে অনেকে কনফিউজ হয়ে যেতে পারো। আচ্ছা, এখানে আমরা সেই পাবলিক ক্লাসটা এখানে ডিফাইন করে রাখলাম। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে একটা বক্স ক্লাস ক্রিয়েট করব, ঠিক আছে। তাহলে পাবলিক স্ট্যাটিক ক্লাস, শুধু ক্লাস বক্স দিলেও হবে, সমস্যা নাই। এত পাবলিক টাবলিক দিতে হবে না, ক্লাস আমরা একটা বক্স দিলাম। আচ্ছা, এখন এই বক্স ক্লাসের ভিতরে আমাদের কি করতে হবে, এই যে কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টরকে ওভারলোড করতে হবে। এখন বক্সের কি কি জিনিস হইতে পারে? বক্সের তিনটা জিনিস হইতে পারে। একটা হইতে পারে হাইট, যেটাকে আমরা এইচ দ্বারা ডিফাইন করলাম। একটা হইতে পারে উইথ, সব আমরা ডাবলই দিই, ঠিক আছে, যাতে আমাদের সুবিধা হয়। আর একটা কি হতে পারে, লেন্থ, ঠিক আছে। তিনটা, হাইট উইথ আর লেন্থ, এই তিনটা জিনিস হইতে পারে। আচ্ছা, এখন আমরা কনস্ট্রাক্টরের সাহায্যে এইগুলো হচ্ছে ইনিশিয়ালাইজ করব, এই ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, এখন কনস্ট্রাক্টরের সাহায্যে তো আমরা ইনিশিয়ালাইজ করা আগে থেকেই শিখছি। কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর হচ্ছে আমাদের একটা ফাংশন হবে বা মেথড হবে যেটার নাম হবে ক্লাসের নামের একদম হুবহু সেম। তাহলে এই যে আমি একটা ক্লাস, আমাদের ক্লাসের নাম ছিল বক্স, তাহলে আমরা মেথডের নামও কিন্তু বক্স লিখছি, তাহলে এটা অটোমেটিক একটা কনস্ট্রাক্টর হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের নর্মালি কি করি, নর্মালি হচ্ছে আমরা এখানে এরকম দিই ইন্টিজার এ কমা, আচ্ছা ইন্টিজার না, আমরা যেহেতু সব ডাবল নিচ্ছি, ডাবল নিই, ডাবল এ কমা ডাবল বি কমা ডাবল সি। তিনটা আমরা প্যারামিটার নিলাম, যেহেতু আমাদের এখানে তিনটা আছে এই জন্য তিনটা নিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমরা নর্মালি নর্মালি করি। ওভারলোডিং একটু করে দেখাচ্ছি, আগে এটা করে নিই। তাহলে আমরা এখানে এইচ ইজিক্যাল টু এ করে দেই, তারপরে ডাব্লিউ ইজিক্যাল টু বি করে দেই, আর হচ্ছে এল ইজিক্যাল টু আমরা সি করে দিই, ঠিক আছে। এটা আমরা করে দিলাম। আচ্ছা, এখানে কেন দেখাচ্ছে কি সমস্যা, ইনডেফিনিট টু কমপ্লিট এক্সপ্রেশন। আচ্ছা, এটা পরে দেখবেন। আচ্ছা, এখন আমাদের কনস্ট্রাক্টর ওভারলোডিং এ কি হবে, আমাদের এরকম একটা কনস্ট্রাক্টর থাকবে না, মাল্টিপল কনস্ট্রাক্টর থাকবে। আর এক এক জায়গায় প্যারামিটার হচ্ছে আলাদা আলাদা থাকবে। এখন এখানে তিনটা প্যারামিটার নিছি, আমরা ধরো হচ্ছে কোনোটা প্যারামিটার নিলামই না, ঠিক আছে, তাহলে সেটা একটা আমাদের কনস্ট্রাক্টর হতে পারে। যে বক্স নামের একটা প্যারামিটার, কোনো প্যারামিটার নিলাম না, সেখানে আমরা সবগুলো ইকুয়াল টু জিরো করে দিলাম, যে এইচ ইকুয়াল টু জিরো। ইনিশিয়ালি কোনো যদি প্যারামিটার না থাকে তাহলে আমাদের হচ্ছে সবগুলা জিরো আকারে এইভাবে থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে আরেকটা ইয়ে আমরা নিতে পারি কনস্ট্রাক্টর, যেমন পাবলিক বক্স, সবগুলোর নাম সেম হবে, যেহেতু কনস্ট্রাক্টর ক্লাসের নামের মতো সবগুলো কি সেম নাম দিতে হবে। আচ্ছা, এবার আমরা ধরো একটা কনস্ট্রাক্টর, এবার একটা মাত্র শুধু আমরা ইয়া নেই, ধরো এবার আমরা শুধু এম, ঠিক আছে। তাহলে আমরা শুধু এখানে এল ইজিক্যাল টু, মানে সবগুলো ইজিক্যাল টু এ করে দিলাম, ঠিক আছে, যে সবগুলোই তোমার সেম হাইট উইথ আর লেন্থ সবগুলোই হচ্ছে সেম দেওয়া, ঠিক আছে, এরকম। আগে পরে একটা করলে কোনো সমস্যা নেই, এরকম তুমি আরো অনেক, সবাই মানে এরকম আরো অনেক করা যেতে পারে, দুইটা নিয়ে করা যেতে পারে, ডাবলের বদলে ইন্ট নিয়ে করা যেতে পারে, ফ্লোট নিয়ে করা যেতে পারে। মানে এরকম অনেক ভাবে কনস্ট্রাক্টর ওভারলোডিং করা যায়। মূল কথা হচ্ছে কনস্ট্রাক্টর ওই ওভারলোডিং হচ্ছে কনস্ট্রাক্টরের ওভারলোডিং। মেথডে আমরা শুধু মেথড লিখছিলাম, এখানে কনস্ট্রাক্টর লিখতেছি। কনস্ট্রাক্টর হচ্ছে এই আমাদের ক্লাসের নাম যা থাকবে, মেথডের নামও সেম হইতে হবে, ঠিক আছে। আর ওভারলোডিং করতেছি কিভাবে, আমাদের প্যারামিটার গুলো আলাদা আলাদা থাকবে, ঠিক আছে। আর সেই হিসেবে আমরা ইনিশিয়ালাইজও কি সেইভাবে করতেছি। কোশ্চেনটাই আমাদের এরকম ছিল যে ওভারলোড কনস্ট্রাক্ট টু ইনিশিয়ালাইজ
ডাইমেনশন ডাইমেনশন ইনিশিয়ালাইজ করতে হবে, মানে হাইট উইডথ লেন্থ এগুলো ইনিশিয়ালাইজ করতে হবে, এই যে আমরা ইনিশিয়ালাইজ এগুলো করে দিচ্ছি। এখন আমরা যদি এইখানে মেইন ক্লাসের ভিতরে আমরা যদি এই বক্সের একটা অবজেক্ট আমরা যদি ক্রিয়েট করি, যে বক্স, আমরা একটা অবজেক্ট নিলাম ইকুয়াল টু নিউ বক্স, ঠিক আছে। তাহলে প্রথমে যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করছি, ওকে আচ্ছা এটা পরে দেখতেছি। অবজেক্ট যেটা আমরা ক্রিয়েট করছি, এটা হচ্ছে কি হবে, এটা কোনটা কল করবে, আমাদের অবশ্যই এই কনস্ট্রাক্টরটা আমাদের কল করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আচ্ছা এখানে একটা প্রিন্ট করার জন্য, আচ্ছা প্রিন্ট এখান থেকে করে দিই। সিস্টেম প্রিন্টএলএন আমাদের ধরো একটা ধরো এরকম আছে, এর নাম দিয়ে print। এটা হচ্ছে অবজেক্ট ডট হচ্ছে এল, ঠিক আছে। আমরা এখান থেকে এল পাবো, একইভাবে হচ্ছে আমরা এখান থেকে বাকিগুলো পাবো, ঠিক আছে। আর আমরা জাস্ট একটা একটা করে দেখি, বাকিগুলো লিখতে শুধু শুধু সময় নষ্ট হবে, এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা আমরা ফিক্স করি। আচ্ছা এটাকে স্ট্যাটিক ক্লাস করতে হবে, যেহেতু আমরা একটা পাবলিক ক্লাসের ভিতরে আর একটা ক্লাস লিখছি, এই জন্য এই ক্লাসটাকে স্ট্যাটিক করে নিতে হবে, নাহলে হচ্ছে এখানে আমরা অবজেক্ট লিখতে পারবো না, ঠিক আছে। স্ট্যাটিক করে নিলাম। এখন আমরা এটা রান করে দেখি এটা কত আসার কথা। এখন এখানে তো আমরা কোনো ভ্যালুই পাস করি নাই, আর যখন আমরা ভ্যালু পাস করি না তখন কোনটা কনস্ট্রাক্টর কল হবে, এই কনস্ট্রাক্টর কল হবে। এখানে এল এর ভ্যালু কত, এখানে এল এর ভ্যালু হচ্ছে 0, তাহলে হচ্ছে আমাদের মেইনলি কিন্তু এখানে 0 দেখার কথা, দেখি আমরা এখানে 0 পাই কিনা। দেখো এল ইজ ইকুয়াল টু 0 চলে আসছে। 0.0 কেন আসছে, কারণ এখানে আমাদের যে ভ্যারিয়েবল গুলো ছিল সেগুলো হচ্ছে ডাবল এ নিয়েছিলাম, এর জন্য 0.0 আসছে, ঠিক আছে। এইভাবে তোমরা অন্যগুলো চেক করে দেখতে পারো, যেখানে আমি যদি এল এর ভ্যালু এখানে 5 দিই, তাহলে এল এর ভ্যালু কিন্তু 5 চলে আসবে, কিন্তু সেটা কখন কোনটা কল হবে, এইটা কল হবে, এল এর ভ্যালু যখন 5 হয়ে যাবে। তো এই একই সাথে এবার আমরা যদি অন্যগুলো একটু প্রিন্ট করে দেখাই, যে ডাব্লু ডাব্লু ইজ ইকুয়াল টু প্লাস অবজেক্ট ডট ডাব্লু প্লাস এইট ইকুয়াল টু প্লাস অবজেক্ট ডট ইউজ। আচ্ছা এবার আমরা প্রত্যেকটাই দেখবো, প্রত্যেকটার ভ্যালু 5 হয়ে গেছে। কেন 5 হয়ে যাবে, কারণ এই কনস্ট্রাক্টর কল হবে, আমরা প্যারামিটার জাস্ট একটা পাস করছি 5, তো তখন কনস্ট্রাক্টর কল হবে এইটা, কারণ এই কনস্ট্রাক্টরে একটাই প্যারামিটার আছে। তখন সে কি করতেছে, প্রত্যেকটাই হচ্ছে সেম ভ্যালু এখানে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে এইচ এর ডাব্লিউ আর এল সবগুলোর ভ্যালু কত পাওয়ার কথা, 5 পাওয়ার কথা। তাহলে দেখি যে 5 আসে কিনা। হ্যাঁ সবগুলোর ভ্যালু কিন্তু 5 চলে আসছে, যেহেতু এখানে আমরা কোনো লাইন ব্রেক দিই না, এগুলো একসাথে দেখা যাচ্ছে, লাইন ব্রেক দিলে আর একটু সুন্দর দেখা যাবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু এল ইজ ইকুয়াল টু 5.0, ডাব্লিউ ইকুয়াল টু 5, সবগুলো ভ্যালু কিন্তু 5 হয়ে গেছে। এইভাবে আমরা এটাও হচ্ছে এরকম আলাদা আলাদা ভাবে করে দেখতে পারি, দেখা যায় এখানে ডাইরেক্ট শুধু তুমি কমা দিয়ে 10 আর হচ্ছে কমা দিয়ে 15, ঠিক আছে, এইটুকু করে দিলে আমরা কিন্তু তিনটা যখন দিচ্ছি তখন কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু তখন অ্যাসাইন হয়ে যাবে, তখন কিন্তু আর সবগুলো সেম থাকবে না। তখন প্রথম যে কনস্ট্রাক্টর লিখছিলাম ওইটা তখন কল হবে, দেখছো, এল এর 15, ডাব্লু 10 আর হচ্ছে এইচ এর 5, এইভাবে কিন্তু তোমার সিলেক্ট হয়ে গেছে। যেমন আমরা এল এর 5 কেন হয়েছে, দেখো যখন আমরা এই যে এল ইজ ইকুয়াল টু সি লিখছিলাম, তাহলে সি কোথায় লাস্টে দিছি, সি ইজ ইকুয়াল টু এই যে লাস্টে আমরা কত দিছি 15, এই জন্য এল ইজ ইকুয়াল টু 15 হয়ে গেছে। এল ইজ ইকুয়াল টু 15 ছিল না, ও এটা কাটা দিছিলাম, আচ্ছা আবার দেখো। এই যে এল ইজ ইকুয়াল টু কত, এল ইজ ইকুয়াল টু 15, 15 কেন হইলো, আমরা শেষে কত দিছি, এই যে সি ইজ ইকুয়াল টু এখানে কত দিছি 15 দিছি, তাহলে এখানে আবার এই যে ডাবল সি কে কল করছি, সি ইজ ইকুয়াল টু কত এল, এল ইজ ইকুয়াল টু সি, তাহলে এল এর ভ্যালু 15 হয়ে গেছে অটোমেটিক। তারপরে সেকেন্ডে ডাবল বি সেকেন্ডে কত দিছি, সেকেন্ডে দিছি 10, তাহলে সেকেন্ডে আমাদের 10 ছিল, তাহলে এই যে তোমার সেকেন্ডে কে ছিল ডাবল এর বি ছিল, ডাবল বি মানে ডাব্লু বি, তাহলে ডাব্লু তে তোমার 10 হয়ে গেছে, এই যে ডাব্লু তে 10, এইভাবে কিন্তু প্রত্যেকটা কনস্ট্রাক্টর কল হয়, ঠিক আছে। এইটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। মেথড ওভারলোডিং আর কনস্ট্রাক্টর ওভারলোডিং প্রায় সেম, শুধু পার্থক্য ওইটা হচ্ছে মেথড থাকে আর এটা হচ্ছে কনস্ট্রাক্টর থাকে, শেষ এটা। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে এখানে তাহলে করতে পারো। এই তোরা কি বুঝছিস ভাই? আমার কাছে মনে হচ্ছে আমি একা একা বক বক করতেছি, তোরা কেউ নাই, আসলে আসিস কিনা আমি চেক করে আসি। হ্যাঁ মেলা বুঝছি। এটা আগেরটা আমি ছিলাম না, বুঝি না নাই। বুঝতেছি। আচ্ছা ভাই যারা ছিলি না তাদের জন্য তো আমি আবার রিপিট করতে পারবো না, তো যারা ছিলি তারা হচ্ছে ইয়া করে, আর আমি হয়তো এটা রেকর্ড আছে, তো আমি রেকর্ড হচ্ছে গ্রুপে দিয়ে দিব, তো যদি কারো দরকার হয় এটা গ্রুপ থেকে দেখ যেটা। সমস্যা নাই, অর্ধেক আমি পাইছিলাম আর অর্ধেক
আচ্ছা, আর কেউ আছে যে বুঝে নাই বা বুঝছে? একটু রেসপন্স করো, আমার কাছে মনে হচ্ছে একা একা ভূতির সাথে গল্প করতে কি। ভাই এত লোক তো স্যার ক্লাস নিলেও হয় না, উরে বাবা রে, মেলা লোক হয়ে গেছে। হাই, হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, এস বল। এম আরে স্যারের ক্লাস বুঝতেছি বুঝতেছি, কন্টিনিউ কর। এই যে স্ট্যাটিক কেন দিলাম তোর কথা ডাবল ডাবল আসতেছে, যে কোনো একটা মিউট কর হয়। স্ট্যাটিক কেন দিলাম একটু এটা একটু বল। স্ট্যাটিক, আচ্ছা স্ট্যাটিক হচ্ছে আমরা এই একটা পাবলিক ক্লাসের ভিতরে আর একটা ক্লাস ডিফাইন করছি না? ঠিক আছে, ক্লাস ডিফাইন করছি, এইটা ঠিক আছে, কিন্তু এইটাও একটা একটা ক্লাস। আমরা এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট না করে এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে? এখন আমরা এখানে কি করছি, ডাইরেক্ট হচ্ছে বক্স ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতেছি না? আমরা তো এই যে কন ওভার ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি। তো আমরা ডাইরেক্ট এভাবে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতে পারি না যদি আমরা স্ট্যাটিক দিই। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে তুমি কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই এর ভিতরের মেথড গুলো ইউজ করতে পারবা। তাহলে আমরা এই যে স্ট্যাটিক দিছি, এই কারণে আমাদের এই কন ওভার এই যে ক্লাসটা আছে এর কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগে নাই। অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আমরা ডাইরেক্ট বক্স ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারছি। এর জন্য হচ্ছে আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা এখানে ইউজ করছি, ঠিক আছে? বুঝতে পারছিস? ওকে ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্টেপ হাই, সেটা হ্যালো। শুরু করি।